আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে নিম্নচাপের বৃষ্টি কতদিন ধরে চলবে? এই বৃষ্টি কি জানা যাচ্ছে? আবহাওয়া অফিস কি বলছে? দেখো, নিম্নচাপ ইতিমধ্যেই সরে গেছে অনেকটা পশ্চিমের দিকে এবং ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে এটি এগিয়ে যাচ্ছে। আজকের মধ্যেই এটি এই যে ঝাড়খণ্ড প্রতিবেশী দুই রাজ্যে চলে যাবে এবং তার প্রভাব অনেকটা কমে যাবে। আজ কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি এবং ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে। দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হবে। তবে সোমবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে অবশ্য সোমবার থেকে বৃষ্টি কমবে। আজ এবং আগামীকাল দুদিন দু এক জায়গায় ভারী বৃষ্টি কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ারে, এবং তারপর থেকে অর্থাৎ সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। সাইক্লোনিক সার্কুলেশন অলরেডি ফর্ম করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে। উইথ সারফেস উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিং 60 কিলোমিটার। এটা হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ডিপ সিতে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। গোটা দক্ষিণবঙ্গতে নর্মাল থেকে স্বাভাবিকের থেকে বেশি রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের খবর আমরা জানাচ্ছি, এটা পাশাপাশি পাহাড়ের দিকে একটু নজর রাখতে হচ্ছে, কারণ পাহাড়ে এখন মেঘ রোদের খেলা। দার্জিলিং, কালিম্পং সেখানে মনোরম প্রকৃতি, দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। পার্থ, পাহাড়ে এতদিন ধরে যেভাবে বৃষ্টি চলছিল আমরা দেখছিলাম, আর অবশেষে এখন মেঘ রোদের খেলা, কি বলছেন পর্যটকরা, কি ছবি? দেখো, গত সপ্তাহ পর্যন্ত আমরা দেখেছিলাম যে পাহাড়ে টানা বৃষ্টিতে কি রকম বিপর্যয় নেমে এসেছিল। তবে এখন কিন্তু আকাশ গত কয়েকদিন ধরে কিন্তু পরিষ্কার হয়েছে এবং গতকালও দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ধরা পড়েছিল এবং পর্যটকরা বেশ খুশি। আজও সকাল থেকে দার্জিলিং এর আকাশ রয়েছে মেঘলা, আংশিক কুয়াশাচ্ছন্ন রয়েছে বেশ কিছু এলাকা। সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট ওয়েদার রয়েছে এবং বেশ মনোরম। স্বাভাবিকভাবেই যেসব পর্যটক পাহাড়ে এই মুহূর্তে বেড়াতে এসেছেন তারা কিন্তু বেশ খুশি। কেননা যদিও কালিম্পং এর তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। আজকে কালিম্পং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 22 থেকে 23 ডিগ্রি আশপাশে। তবে দার্জিলিং কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি ম্যাল সহ অন্যান্য জায়গায় দার্জিলিং এর সেখানে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে সকাল থেকে। বেশ, ধন্যবাদ পার্থ।